মধুরিমার বিয়ে হয়েছে বছর 2। শ্বশুরবাড়িতে শাশুড়ি ভাসুর যা, মধুরিমার বর আলোক আর মধুরিমা। শ্বশুরমশাই মধুরিমার বিয়ের আগেই গত হয়েছেন। শাশুড়ি সুলেখা দেবী একটু খিটখিটে স্বভাবের। 2 বৌমার কারোর কাজই তার পছন্দ হয় না। সকাল 5টা থেকে উঠে চিৎকার শুরু করবেন, রান্না টিফিন সব পড়ে আছে আর সব পড়ে পড়ে ঘুমাচ্ছে এই বলে। যেই মধুরিমা এবং ওর যা অদিতি তাড়াতাড়ি উঠে শাশুড়িকে সাহায্য করতে যাবে, অমনি সুলেখা দেবী বলে উঠবেন, থাক থাক, কাজের যা ছিঁড়ি, আমি নিজে যখন এত বছর সামলে এসেছি এখনও পারবো। মধুরিমার খুব অদ্ভুত লাগতো এই ব্যাপারটা। একাই যখন করবে তখন এত ডাকাডাকি কী আছে। অদিতি বিয়ের পর মধুরিমাকে বলেছিল, শাশুড়ি মায়ের থেকে শত হস্ত দূরে থাকাই ভালো, উনি নিজের জায়গা কখনোই ছাড়ার পাত্রী নন। মধুরিমাও তাই যেচে কখনো যায়নি শাশুড়িকে সাহায্য করতে। আজও সংসারের সর্বময় মালকিন এই সুলেখা দেবী। 2 ছেলেও মা বলতে অজ্ঞান। কিন্তু মধুরিমার এই শাশুড়ি মায়ের থেকে শতহস্ত দূরে থাকাটা বেশি দিন সহ্য হলো না। অতিমারির দাপটে করোনা হানা দিল লাহাবাড়িতে। কিন্তু অদ্ভুতভাবেই শুধুমাত্র মধুরিমা এবং সুলেখা দেবী করোনায় আক্রান্ত হলেন। বাড়ির অন্য সদস্যরা রক্ষে পেল। অদিতির 3 বছরের ছেলেটিকে নিয়ে অদিতি বাপের বাড়ি ছুটল। ছাদের চিলেকোঠার ঘরে মধুরিমা এবং ওর শাশুড়িকে রাখার ব্যবস্থা করা হলো। হোম ডেলিভারির মাধ্যমে খাওয়া দাওয়া চালানোর সিদ্ধান্ত নেওয়া হলো। চিলেকোঠার ঘরে ঢুকতে গিয়ে মধুরিমার বুক ফেটে কান্না আসছিল। ওর মনে হচ্ছিল, এতগুলো দিন ওই খিটখিটে মহিলার সঙ্গে থাকবো কি করে। এমনিতেই শরীর দুর্বল, তার মধ্যে কত যে কথা শুনতে হবে তার ঠিক নেই। মধুরিমার নিজের মায়ের কাছে যেতে বড্ড ইচ্ছে করছিল, কিন্তু উপায় নেই। তাই বাধ্য হয়ে ওই চিলেকোঠার ঘরে গিয়ে ঢুকল। মধুরিমা ঢুকে দেখল সুলেখা দেবী ঘরটাকে ভালো করে গুছিয়ে খাটে শুয়ে আছেন। সুলেখা দেবী মধুরিমাকে বললেন, এই শরীরে সব পরিষ্কার করে তবে শুলাম, তোমাদের তো এসবের কোনো বালাই নেই। মধুরিমা আর কথা না বাড়িয়ে চুপচাপ গিয়ে শাশুড়ির পাশে শুয়ে পড়ল। সুলেখা দেবীর তো ভোরে ওঠার অভ্যাস, তাই 7 সকালে উঠে পড়লেন। মধুরিমা ঘুম জড়ানো চোখে বলল, মা শুয়ে পড়ুন, এই কয়েকটা দিন কোনো কাজ নেই আপনার। মধুরিমার এই কথাটা শুনে সুলেখা দেবীর ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসি দেখা দিল। মধুরিমা ভাবল, হয়তো ঘুমের চোখে ভুল দেখছে। সুলেখা দেবী ঠাকুর প্রণাম করে ওষুধ খেয়ে মধুরিমার পাশে বসে বলল, 40 বছরে এই প্রথম আমি ছুটি পেলাম। মধুরিমা বলল, আপনি এত বছরে কোথাও যাননি? সুলেখা দেবী হেসে বলল, না রে মা, কোথায় আর যাব, বিয়ের পর থেকে এই সংসার ঠেলেই চলেছি। একদিন সকালে ঘুমোচ্ছিলাম বলে শাশুড়ি কান ধরে টেনে তুলেছিল, তারপর থেকে আর বেলা করে ঘুমোইনি কখনো। মধুরিমা দাঁত মাজতে মাজতে বলল, তাই আপনি আমাদের এত সকালে উঠতে বলেন, তাই না? সুলেখা দেবী বললেন, হ্যাঁ সেটা বলি, কিন্তু যখন তুই আর অদিতি ঘুম চোখে এসে আমার সামনে দাঁড়িয়ে থাকিস তখন তোদের দেখে বড্ড মায়া হয় যে, তোদের মুখগুলো দেখেই নিজেকে মনে পড়ে যায়। তাই তখন তোদের ঝাঁঝিয়ে বলি, যা দূর হ, তোদের কাজ আমার একদম পছন্দ নয়। মধুরিমা দাঁত মাজা থামিয়ে অবাক চোখে শাশুড়ির দিকে তাকিয়েছিল। খাটে বসে সুলেখা দেবী শিশুদের মতো হাসতে হাসতে বললেন, কি কেমন জব্দ, 2 ছেলে মাকে আগেই বলে দিয়েছে এই কয়েকটা দিন মাছ মাংস সব কিছুই খেতে হবে, কারণ এই সময় শরীরে প্রোটিনের খুব প্রয়োজন। মধুরিমা দেখত সুলেখা দেবী চিকেন স্যুপটা খুব তৃপ্তির সাথে খেতেন। একদিন মধুরিমা বলল, মা আপনি চিকেন খুব ভালোবাসতেন তাই না? সুলেখা দেবী হেসে বললেন, সে আর বলতেই, প্রতি রবিবার তোমার শ্বশুরমশাই আর আমি একসাথে বসে চিকেনের ঝোল দিয়ে ভাত খেতাম।
মধুরিমা বলল, তাহলে বাবা চলে যাওয়ার পর কেন ছাড়লেন? কেউ তো আপনাকে জোর করেনি মা। সুলেখা দেবী মাথা নিচু করে বললেন, সাহস পাইনি রে মা। সবার চোখগুলোকে আমি বড্ড ভয় পাই যে। মুখে কিছু না বললেও চোখ যে অনেক কিছু বলে দেয়। মধুরিমার জ্বর 10 দিনের পর থেকে একটু কমার দিকে থাকলেও সুলেখা দেবীর জ্বর কমার কোনো লক্ষণই ছিল না। মধুরিমা ভয় পেয়ে বলল, ডাক্তারকে খবর দেব মা? সুলেখা দেবী চোখ বড় বড় করে বললেন, একদম না, এই বেশ ভালো আছি। নিজের মতো করে কয়েকটা দিন একটু থাকি না। তুই দেখ, ওই আলমারির পেছনে কয়েকটা খাতা আছে, যা নিয়ে আয়। মধুরিমা খাতাগুলো খুলে দেখল রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি লেখা। মধুরিমা অবাক হয়ে বলল, মা, আপনি গান গাইতেন? সুলেখা দেবী হেসে বললেন, তোর থেকে নেহাত মন্দ গাই না। তুই যখন প্রতিদিন দুপুরে রবীন্দ্রসঙ্গীত শুনতিস, তখন আমি পান খাবার নাম করে পানের বাটা নিয়ে বাইরে বসে গানগুলো শুনতাম। মধুরিমা লজ্জা পেয়ে বলল, এ মা, আপনি ভিতরে আসবেন তো। সুলেখা দেবী মধুরিমার মাথায় হাত বুলিয়ে বলল, পান খেতে খেতে গানগুলো শুনতে বেশ লাগতো। মধুরিমা বলল, গান শুনবেন মা? আপনার ছেলেকে সিডিগুলো ওপরে পাঠিয়ে দিতে বলি। মধুরিমার কথা শুনে আনন্দে সুলেখা দেবীর চোখগুলো চিকচিক করে উঠল। সুলেখা দেবী বলেন, ঠিক বলেছিস, দুজনে মিলে গান শুনে গল্প করে দিনগুলো ঠিক পার করে দেব। অলোক মাঝে মাঝে দরজার বাইরে দাঁড়িয়ে বলতো, বউ শাশুড়ি মিলে তো ভালোই পার্টি করছো মনে হচ্ছে। রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে সুলেখা দেবী কোথায় যেন হারিয়ে যেতেন। দু চোখ বেয়ে জল গড়াতো সুলেখা দেবীর। মধুরিমা অবাক চোখে সুলেখা দেবীর মধ্যে ওই খিটখিটে মহিলাকে কত খোঁজার চেষ্টা করত, কিন্তু কিছুতেই পেত না। এই কয়েকদিনেই মধুরিমা সুলেখা দেবীকে আপনি ছেড়ে তুমি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। কত সময় যে শরীর খারাপ লাগলে সুলেখা দেবী মধুরিমার মাথায় হাত বুলে দিতেন তার ঠিক নেই। মধুরিমা যখন জিজ্ঞাসা করত, মা, তোমার শরীর ঠিক আছে তো? সুলেখা দেবী হেসে বলতেন, ঠিক না থেকে আর যাবে কোথায়? কি ভালোই না কাটছে বল দিনগুলো। সংসার থেকে ছুটি নিয়ে দিব্য আছি। শরীরে যন্ত্রণা থাকলেও রবি ঠাকুরের গান যেন সব যন্ত্রণা ধুয়ে মুছে দিচ্ছে। ভেবেছিলাম এ জীবনে আর ছুটি পাবো না, কিন্তু ঈশ্বর আমায় নিরাশ করেননি। কিন্তু এই মারণ রোগ যে বড় নিষ্ঠুর। দিন 15 পর মধুরিমা সুস্থ হলেও সুলেখা দেবীর জ্বর না কমায় হাসপাতালে দিতেই হলো। হাসপাতালে যাওয়ার সময় সুলেখা দেবীর চোখে মুখে এক চরম তৃপ্তি লক্ষ্য করেছিল মধুরিমা। হাসপাতাল থেকে আর বাড়ি ফেরা হলো না সুলেখা দেবীর। 3 দিন ভর্তি থাকার পর অমৃতলোকে যাত্রা করলেন তিনি। সংসার থেকে চিরদিনের মতো সুলেখা দেবীর ছুটি মঞ্জুর করলেন ঈশ্বর। শাশুড়ি মায়ের সাথে শেষ দেখা হয়নি মধুরিমার। বাড়ি থেকে চলে যাওয়ার সময় সুলেখা দেবীর তৃপ্তিকর মুখশ্রীটাই বারবার মনে পড়ছিল মধুরিমার। এই 20 দিনেই পুত্রবধূ থেকে কন্যায় উত্তরণ মধুরিমার জীবনে সবথেকে বড় পাওয়া। মা হারানোর শোক অলোকের চেয়ে মধুরিমার কোনো অংশে কম নয়। সুলেখা দেবীর ছবির দিকে তাকিয়ে বারবার শুধু মধুরিমার একটাই কথা মনে হচ্ছিল, আর কয়েকটা দিন থাকলে না কেন মা? বড্ড তাড়াতাড়ি চলে গেলে যে। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।